দেখুন বাংলাদেশ পুলিশের অবস্থা। ছাত্রের মুখ বন্ধ করতে পুলিশের হাত দিয়ে মুখ চেপে ধরছে, ছাত্রছাত্রীদেরকেও ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে। আর এই ভিডিও দেখে শিউরে উঠছে বিশ্ব। দেখুন সেই ভিডিও। তোমাদের মধ্যে জামাতের দপ্তর ঢুকছে, আপনি আমাকে ডাইভার্ট করতে পারেন না, আমাকে কোনো ধরনের ব্লেম দিতে পারেন না আমার নাম পর্যন্ত। তোমাদের মধ্যে জামাতের দপ্তর ঢুকছে, আপনি আমাকে ডাইভার্ট করতে পারেন না, আমাকে কোনো ধরনের ব্লেম দিতে পারেন না আমার নাম পর্যন্ত। একটা কথা বলতে পারেন স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি অনেক। এদিকে এই নিয়ে মুখ খুলছে বাংলাদেশ। কি বলছেন সাধারণ মানুষ, শোনাবো তাদের বক্তব্য। শুনুন এক বাংলাদেশি যুবক কি বলছেন, শুনবো। আজকে এখান থেকে কোনো মিছিল শুরু করেননি, 5-6জন ছাত্রছাত্রী এসেছেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী, এদেশের সম্পদ তারা, শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশি মহিলার কি বক্তব্য, শুনবো। আমার স্বামী একজন দিন পাইতেছে, মারা গেছে, আমি বিধবা, দুই ছেলে নিয়ে আমার জিন্দগি কাটার ছেলেরা লাল কালি দাম করে না, আমার ছেলেরা এরকম করে দিচ্ছে না। এ কোন দেশের ছবি? রিকশা থেকে ছেলেটাকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে গেল ঢাকা পুলিশ। আর এই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে রীতিমতো নিন্দার ঝড় উঠছে। আসুন সেই ভিডিওগুলো আরেকবার দেখাই। এদিকে বাংলাদেশের পুলিশ বলছে সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, সাধারণ ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। আমাদের শত্রু হলো জামাত আর বিএনপি। আমরা নাশকতাকারীদের গ্রেফতার করেছি, আমরা আমাদের টার্গেট বেস অভিযান করছি। সাধারণ কোনো ছাত্রছাত্রীদের সঙ্গে ঢাকা পুলিশের কোনো বিরোধ নেই, যারা নাশকতা করছে তারা আমাদের শত্রু। এমন কথা এবার প্রকাশ্যে জানালেন বাংলাদেশের পুলিশ আধিকারিক বিপ্লব কুমার। এবার প্রশ্ন, এমনভাবে কি কোনো দেশের পুলিশ এভাবে বলতে পারে? কি বলছেন বিপ্লব কুমার, পুলিশ আধিকারিক, শুনুন। সাধারণ কোনো ছাত্রছাত্রীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ধরনের কোনো বিরোধ নেই। আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী নাশকতামূলক যে কর্মকাণ্ডগুলো সংগঠিত হয়েছে এবং দুঃখজনকভাবে কিছু প্রাণহানিও ঘটনা ঘটেছে। এতে করে ঢাকা শহরের যে আমাদের যে 50টি থানা রয়েছে, সেই 50টি থানায় এখন পর্যন্ত 264টি মামলা এখন পর্যন্ত রুজু করা হয়েছে। আমার জানা মতে আরও 4-5টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তো এখন পর্যন্ত 264টি, এটি আরও 4-5টা মামলা বাড়তে পারে কিছুক্ষণের মধ্যে হয়তোবা। এখন পর্যন্ত নাশকতাকারী হিসেবে আমরা এখন পর্যন্ত প্রায় 2850 প্লাস মাইনাস অল্প দুই একটা এদিক সেদিক হতে পারে, 2850 জনের মতো আমরা নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি এবং অসংখ্য আসামিকে আমরা কিন্তু রিমান্ডে এনেছি
এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করে দেখছি, আমরা ক্রস চেক করছি এবং সেইগুলির ভিত্তিতে আমাদের যে পরবর্তী যে অভিযান, আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ধরনের অভিযান, কিছুটা হচ্ছে ব্লক রেড, কিছুটা আলাদাভাবে আমরা আমাদের যে অভিযান টার্গেট বেসড অভিযান আমরা পরিচালনা করছি এবং এই তথ্যগুলি আমরা এই নাশকতাকারী যারা আমাদের কাছে রিমান্ডে রয়েছে তাদের কাছ থেকে আমরা পেয়েছি। আমাদের যে গোয়েন্দা সেইখান থেকে আমরা কিছু তথ্য পাচ্ছি, সেই তথ্যগুলি আমরা বিচার বিশ্লেষণ করে আমাদের অভিযান আমরা পরিচালনা করেছি এবং এগুলি অব্যাহত থাকবে। তবে আমি পরিষ্কারভাবে আমাদের বলতে চাই, সাধারণ কোনো ছাত্র ছাত্রীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো ধরনের কোনো বিরোধ নেই। সাধারণ ছাত্রছাত্রী তারা কিন্তু আমাদের সন্তান সমতুল্য ও সাধারণ ছাত্রছাত্রীরা, আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশ সাধারণ ছাত্রছাত্রীদের ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল, তারা একেবারে আমাদের সন্তান সমতুল্য। কাজে ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশের কোনো বিরোধ নেই। আমাদের টার্গেট হচ্ছে যারা নাশকতাকারী, যারা মেট্রো রেলে আগুন দিয়েছে, যারা সেতু ভবনে আগুন দিয়েছে, এই ধরনের যারা নাশকতা করেছে, টোল প্লাজায় আগুন দিয়েছে, বিভিন্ন জায়গায় আগুন দিয়েছে, গাড়ি পুড়িয়েছে, আমাদের শত্রু হচ্ছে সেই জামাত শিবির চক্র যারা এবং বিএনপির যারা সন্ত্রাসী। আমরা তাদেরকে ধরার জন্য তোমাদের মধ্যে জামাতের কথা তারা ঢুকছে। একটা দপ্তর আপনি আমাকে ড্রাইভ করতে পারেন না, আমাকে কোনো কারণে ব্লেম দিতে পারেন না, আমার নাম পর্যন্ত স্যার একটা কথা স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি দেখুন বাংলাদেশ পুলিশের অবস্থা, ছাত্রের মুখ বন্ধ করতে পুলিশের হাত দিয়ে মুখ চেপে ধরছে, ছাত্রছাত্রীদেরকেও ঠেলে সরিয়ে দেওয়া হচ্ছে, আর এই ভিডিও দেখে শিউরে উঠছে বিশ্ব। এদিকে এই নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের মানুষ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।